আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, আমি মোহাম্মদ আলামিন। আপনারা দেখছেন প্রফেশনাল ক্রিয়েটিভ। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব, সেটি হচ্ছে আমরা কিভাবে হোয়াইট কালার থেকে ব্ল্যাক কালার রিপ্লেসমেন্ট করতে পারি। তো এই কাজটি অনেক কঠিন, তো অনেকেই এই কাজগুলো করতে পারে না, ইভেন ইউটিউবে ওইরকম টিউটোরিয়াল নাই। সো আজকে আমি দেখাবো খুব সহজ নিয়মে মাত্র 1 মিনিটের ভিতরে আপনারা কিভাবে যে কোনো হোয়াইট থেকে ব্ল্যাক কালার করতে পারেন। তো বন্ধুরা, চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমার ফটোশপটি ওপেন করে নেব। অ্যাডোব ফটোশপ সিসি, আপনি আদার্স যে ভার্সনগুলো আছে ওগুলো ইউজ করতে পারেন। ফটোশপে আমার ইমেজটি ওপেন করলাম। ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন একটি হোয়াইট শার্ট রয়েছে। এই শার্টটাকে আমরা ব্ল্যাক করব। তো কালার কারেকশন করার সময় বা কালার রিপ্লেসমেন্ট করার সময় একটি নিয়ম আছে, সেটি হচ্ছে যে কালারটা করবেন এটাকে আপনারা একটু গ্রুপের মধ্যে রাখবেন, তাহলে আপনার কালারগুলো করতে সুবিধা হবে। যেমন আমি আগে থেকে পাত করে নিয়েছি, আপনারা বিভিন্ন উপায়ে সিলেকশন করতে পারেন। আপনারা ট্রাই করবেন ক্লিপ ইন পাত করে সিলেকশন করার, তাহলে আপনার কোয়ালিটিটা সুন্দর হবে। তো পাতটাকে আমি সিলেকশন করলাম। সিলেকশন করার পর 0.5 ফেদার দিব, তারপর ওকে। তারপর এখান থেকে একটি গ্রুপ ক্রিয়েট করব, তারপর এখানে অ্যাড লেয়ার মার্কস করে দেব। তো ইচ্ছা করলে আপনি এখানে কালার গ্রুপের নাম দিতে পারেন সিসি, অথবা কালার বা যে কোনো একটি নাম দিতে পারেন। ধরেন আমি সিসি দিয়ে রাখলাম। তারপর আমরা যেভাবে কালারগুলো করি, সাধারণত আমরা যে কোনো কালার চেঞ্জ করতে হলে এভাবে কালার সিলেক্ট করে ব্ল্যাক সিলেক্ট করি। ধরেন আমি ব্ল্যাক কালার করবো, সলিড কালার থেকে ব্ল্যাকটা সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পর ওকে দিয়ে এখান থেকে ব্ল্যাঙ্ক মোডটা এখানে কালার করে দিই। দেখেন কালার করার পরেও কিন্তু আমাদের কালারটা কিন্তু ব্ল্যাক হলো না, কালার চেঞ্জ হলো না। সেক্ষেত্রে আমি যদি আরও কয়েকটি উপায় আছে আমরা কালার চেঞ্জ করার, রিপ্লেসমেন্ট করার, আমরা কার্ভস থেকে করতে পারি। এবার দেখেন আমার কার্ভস থেকে করলে আমার ওইভাবে সুন্দর হচ্ছে না, প্রপারলি হচ্ছে না। আরও কিছু টুলস আছে কালার রিপ্লেসমেন্ট করার, তো সবগুলো আমি ডিলিট করে দিলাম। তারপরে আমি এই গ্রুপটাকে এখানে সিলেক্ট রেখে এখান থেকে আমরা চলে যাব লেভেলসে ক্লিক করার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন হোয়াইট পয়েন্টার, এটা হচ্ছে ব্ল্যাক পয়েন্টার। এখানে আমরা রাখবো RGB, কয়েকটা কালার মোড আছে, এখানে আমরা RGBটাই রাখবো। তারপর এখান থেকে যে হোয়াইটটা আছে, হোয়াইটটা ধরে আমরা ড্র্যাগ করে ব্ল্যাকের দিকে টেনে নিব। তো দেখতে পাচ্ছেন আমার শার্টটা অলরেডি কিন্তু ব্ল্যাক হয়ে গেছে, কিন্তু আমাদের স্ট্রাকচার যে ছিল শার্টের স্ট্রাকচার কিছু বোঝা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমি যে কাজটি করব, যে এখানে যে মাঝখানে যে পয়েন্টারটা আছে এটা এভাবে ড্র্যাগ করে এদিকে নিয়ে আসব। তো এখন মোটামুটি আমাদের স্ট্রাকচার যে আছে এটা কিন্তু বোঝা যাচ্ছে। আমার এখনও কাজ পুরোপুরি শেষ হয়নি। তারপর এখান থেকে আমরা সিলেক্টিভ কালার সিলেক্ট করে দেব। এখানে রেড দেখতেন যে কালার্স আছে, কালার্স থেকে রেড এখান থেকে ক্লিক করে এটা সিলেক্ট করে জাস্ট ব্ল্যাকটা একটু বাড়িয়ে দেব। দেখেন আপনি কিন্তু এভাবে অ্যাডজাস্ট করতে পারবেন। হ্যাঁ, আমি দেখে দিচ্ছি। আমার এই ইমেজের কোয়ালিটিটা তেমন একটু ভালো না, এর জন্য আসলে ওভাবে করতে পারতেছি না। তারপর আরও কিছু অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে, আপনার যদি প্রয়োজন মনে হয়, যেমন ব্রাইটনেস কন্ট্রাস্ট আছে। আপনারা এইভাবে ব্রাইটনেস কন্ট্রাস্ট কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। আপনার যতটুকু প্রয়োজন মনে হয় আপনি এইভাবে কাজগুলো করতে পারেন। ধরেন মোটামুটি আমি এটাই রাখলাম, এটাকে এই গ্রুপগুলো অফ করে দিলাম। তারপরে এখানে যদি চোখটা অফ করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের বিফোর আফটার বোঝা যাচ্ছে। কত ইজিভাবে আমাদের কিন্তু কাজটি হয়ে গেল। এভাবে আপনারা খুব সহজেই হোয়াইট থেকে ব্ল্যাকে পরিণত করতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আপনারা একটু হলেও কিছু শিখতে পারছেন। যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আজকে তাহলে ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার অনুরোধ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।